দর্শক, কৃষক লীগের রক্তদান কর্মসূচিতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছে সেখানে। ফুপু যতদিন বেঁচে ছিলেন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে ছিলেন, এখন আমার ফুফুতো বোন সেই গুলির আঘাতে পঙ্গু অবস্থায় বেঁচে আছে। 15ই আগস্টের এই ঘটনা যারা শাহাদাত বরণ করেছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি আর তার মাগফিরাত কামনা করি। 3রা নভেম্বর 75 সাল কারাগারে 4 জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে হত্যা করে। আওয়ামী লীগের অগণিত নেতা কর্মী, তাদের উপর নেমে আসে অকথ্য অত্যাচার। অনেকেই জীবন দেয়, অনেকে লাশ গুম হয়ে যায়। আমি তাদেরকেও আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই আগস্ট মাসেরই 2004 সালে 21শে আগস্ট বিএনপি সরকারের আমলে ব্রিটিশ হাই কমিশনার তার উপর হামলা হয় সিলেটে হযরত শাহজালালের মাজারে। সেখানে বেশ কয়েকজন মানুষ মারা যায় আর হাই কমিশনার আহত হয়। তারই প্রতিবাদে, এই জঙ্গিবাদের প্রতিবাদে, সন্ত্রাসের প্রতিবাদে আমরা 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আমরা একটা র্যালি করি, যে র্যালি ছিল শান্তির জন্য, জঙ্গিবাদের বিরুদ্ধে। সেই জঙ্গিবাদের বিরুদ্ধে র্যালি করতে যেয়ে আমরা আক্রান্ত হলাম গ্রেনেড হামলায়। যে গ্রেনেড ব্যবহার হয় রণক্ষেত্রে, আরজেস গ্রেনেড, একটা না, পর 13টা গ্রেনেড হামলা করা হলো। আমরা হারালাম আমাদের 22 জন নেতাকর্মী, আইভি রহমান সহ 4 জন আমাদের মহিলা আওয়ামী লীগের নেত্রী এবং অন্যান্য নেতাকর্মীরা। আমাদের আওয়ামী লীগের প্রায় 600-700 নেতাকর্মী স্প্লিন্টারে আহত ছিল, অনেকেই প্রায় মরণাপন্ন অবস্থা। এখনও আমাদের এখানে অনেক নেতাকর্মী আছে যাদের শরীরে সেই স্প্লিন্টার নিয়ে তারা বেঁচে আছে। 21শে আগস্ট যারা জীবন দিয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আওয়ামী লীগ এই উপমহাদেশের সবথেকে যে প্রাচীন সংগঠনগুলি, যারা গণমানুষের মধ্য থেকে, গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে, আওয়ামী লীগ একটা অন্যতম সংগঠন। এবং এই আওয়ামী লীগই সেই 49 সাল থেকেই, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের অধিকারের কথা বলে এসেছে, অধিকার আমরা অর্জনও করেছি। 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর আমরা এদেশে কী চেহারা দেখেছি। 71 সালে সেই হানাদার পাকিস্তানি বাহিনীর দোসর, যারা পাকিস্তানি সেনাবাহিনীকে গ্রামের পর গ্রাম পথ চিনে নিয়ে গিয়েছে, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে। সব থেকে জঘন্য হলো আমাদের মেয়েদেরকে ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করেছে। সেই যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতিপিতা শুরু করেছিলেন, অনেকে সাজাপ্রাপ্ত ছিল, আবার অনেকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানেও চলে গিয়েছিল, অনেকে বিদেশেও চলে গিয়েছিল। তারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না, সেই কারণেই। কিন্তু 15ই আগস্টে জাতিপিতাকে হত্যা পর আমরা কি দেখলাম? সেই বাংলাদেশে সেই ঘাতকের দল যারা কারাবন্দী ছিল, তাদেরকে মুক্তি দিয়ে মন্ত্রী উপদেষ্টা করা হয়েছে। স্বাধীনতার বিরোধী যারা, তারাই ক্ষমতায়।
জাতির পিতার হত্যাকারী তাদের বিচার হবে না, ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করে বিচারের হাত থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছিল। আমাদের সংবিধান বা আন্তর্জাতিক আইনেও আছে যে হত্যাকারী বিচার হবে। আর আমরা যারা 15ই আগস্ট বাবা মা ভাই বোন যা হারিয়েছি, আমাদের বিচার চাওয়ার কোনো অধিকার ছিল না। আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম, 6 বছর আসতে পারিনি, রেহানার পাসপোর্টটাও রিনিউ করে দেয়নি। 81 সালে আওয়ামী লীগ আমাকে যখন সভাপতি নির্বাচিত করে, আমি সিদ্ধান্ত নিই দেশে ফিরে আসবো। আমি ফিরে আসি অনেক রকম জোর করেই। এবং কেমন অবস্থা এসেছে একটা চিন্তা করে দেখেন, যেখানে আমার বাবা মা ভাইয়ের হত্যাকারীরা ক্ষমতায়, যেখানে এদেশের যুদ্ধ অপরাধী যারা হত্যা, খুন, লুটপাট, নারী ধর্ষণ, নির্যাতনের সঙ্গে জড়িত, যারা আগুন দিয়ে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে এ দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল, তারাই ক্ষমতায়। ওই অবস্থায় দেশে ফিরে এসে সংগঠন করে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা সরকার গঠন করি। আমাদের চলার পথ তো এত সহজ ছিল না। সেই ঘাতকদের মধ্যে এসে বারবার মৃত্যুকে মুখোমুখি দেখেছি। বাংলাদেশের যেখানেই গিয়েছি সেখানেই বাধা পেয়েছি। কখনো বোমা হামলা, সরাসরি গুলি, আক্রমণ, জনসভায় বড় বোমা পুঁতে রাখা, প্রতিনিয়ত এই ধরনের অবস্থা মোকাবেলা করেই আমাদের চলতে হয়েছে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী জীবন দিয়েছে। মোহাম্মদ হানিফের কথা আমি স্মরণ করি এবং আমার সাথে আরও যারা ছিল, আমাকে মানব ঢাল রচনা করে রক্ষা করেছিল 21শে আগস্ট। প্রতিবারই যখন আক্রান্ত হয়েছি সরাসরি গুলি করেছে, কত জীবন ঝরে গেছে। 88 সালের 24শে জানুয়ারি চট্টগ্রামে 30 জনের মতো আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী মৃত্যুবরণ করে। আমি ট্রাক রূপেছিলাম, সরাসরি আমাকে গুলি করা হয়েছিল। ঠিক এইভাবে সারা বাংলাদেশেই প্রতিনিয়ত এই অবস্থা মোকাবেলা করেই দীর্ঘ 21 বছর পর আমরা সরকার গঠন করি। সরকার গঠন করার একটাই লক্ষ্য ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা এবং সেই সাথে জাতির পিতার হত্যার বিচার করে সেই বিচারহীনতার যে একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, সংবিধান লঙ্ঘন করা হয়েছিল, আবার সেই আইনের শাসন ফিরিয়ে আনা। আমরা জাতির পিতার হত্যাকারী যারা তাদের বিচার করেছি, যুদ্ধ অপরাধীদেরও বিচার করেছি। এটা করতে যে সেখানে অনেক হুমকি ধামকি অনেক কিছুই সহ্য করতে হয়েছে, কিন্তু আমরা করতে পেরেছি। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কারণ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই শহীদের রক্তের মূল্য আমাদের দিতে হয়েছে, তাই আমরা সেই খুনিদের বিচার করেছি। জাতির পিতার হত্যা আমরা বিচার করতে পেরেছি। আমার মনে হয় এর থেকে বড় পাওয়া বাঙালির জন্য আর কিছু না, যে একটা অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়েছিল, আমরা সেই মানুষ যাতে ন্যায় পায় সেই ন্যায় বিচারের পথটা আমরা সহজ করে দিয়েছিলাম। বাংলাদেশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময় অনেক বড় বড় দেশ যারা আমাদের মুক্তিযুদ্ধ সমর্থন করেনি, বরং তারা অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে এই পাকিস্তানি হানাদার বাহিনীকে মদত দিয়েছিল। এমনকি সেই যুদ্ধ জাহাজ 7 ফ্লিট পাঠিয়েও আমাদের মুক্তিযুদ্ধকে যারা বাধা দিতে চেষ্টা করেছিল। যখন বাংলাদেশ স্বাধীন হয়ে যায় তখন তাদের বক্তব্য ছিল, এই দেশ স্বাধীন হয়ে কী হবে, এটা তো বটমলেস বাস্কেট হবে।
অর্থাৎ অর্থনৈতিকভাবে এই দেশ কোনোদিনই উঠে দাঁড়াতে পারবে না। আর পাকিস্তানিদের অনেক বুদ্ধিজীবীদের কথা ছিল যে বাংলাদেশের জনসংখ্যা বেশি, সেখানে মানুষ গরিব, ওটা তো পাকিস্তানের জন্য একটা বোঝা ছিল, ওটা চলে গেছে, ভালোই হয়েছে, এখন তারা অর্থনৈতিকভাবে অনেক উন্নত হতে পারবে। এইভাবে তারা ব্যঙ্গ করেছে আমাদের নিয়ে। খুব স্বাভাবিক যে এই সমস্ত কথাগুলি আমাদের জন্য অত্যন্ত অপমানজনক ছিল। আমার একটাই প্রত্যয় ছিল যে এই স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে পৌঁছে দেওয়া এবং স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তোলা, এবং এই বাংলাদেশ আর্থসামাজিকভাবে যারা আমাদের সাথে ব্যঙ্গ করেছে, যারা আমাদের দেশে গণহত্যা চালিয়েছে, তাদের থেকেও আরও উন্নত বাংলাদেশ গড়ে তোলা, এটাই ছিল লক্ষ্য। আর সেই লক্ষ্যটা কিন্তু আমরা অর্জন করেছি। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ ৩৩তম অর্থনীতির দেশ, যেখানে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলে জাতির পিতা স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি, জাতিসংঘের স্বীকৃতি অর্জন করে দিয়ে গিয়েছিলেন ৭৫-এর পর সেই ২১ বছর, এবং তারপরে আবার ২০০১ থেকে ৮, এই ২৯ বছর কিন্তু বাংলাদেশ ১ ইঞ্চি সামনের দিকে এগোতে পারেনি। কিন্তু আওয়ামী লীগ যখন সরকারে এসেছে তখনই এই বাংলাদেশের উন্নতি হয়েছে, বাংলাদেশ মানুষের আর্থসামাজিক উন্নতি হয়েছে, দারিদ্র্যের হার যেখানে ৪১ আমরা ১৮ নামাতে পেরেছি, হতদরিদ্র ২৫ থেকে আমরা মাত্র 5 নামিয়ে এনেছি, প্রতিটি মানুষকে আমরা বিনা পয়সায় ঘর করে দিচ্ছি, চিকিৎসা সেবা দোরগোড়ায় নিয়ে গেছি, শিক্ষার সুযোগ করে দিয়েছি, সাক্ষরতার হার ৪৫ থেকে আজকে ৭৮ উন্নীত করতে পেরেছি, মানুষের আয়ুষ্কাল বৃদ্ধি পেয়েছে, মানুষের জীবনে একটা সুখ স্বাচ্ছন্দ্য ফিরে এসেছিল, মানুষের আয় বৃদ্ধি পেয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, মানুষ একটা সুন্দর উন্নত জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটা সমাজ ব্যবস্থা গড়ে তোলা, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব ঘোষণা দিয়েছিলাম, সেটাও আমরা বাস্তবায়ন করেছি। দেখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অংশবিশেষ।